একদিনের বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়ালো বিপিএল। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, বিপিএলে আজ এখন মাঠে লড়ছে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স। এই মুহূর্তে কিন্তু তিনটা দলের সমান 8 পয়েন্ট। রাজশাহী, রংপুর এবং সিলেটের আজকের এই ম্যাচটিতে যে দল জিতবে সে দল কিন্তু টেবিলের শীর্ষে যাওয়ারও সুযোগ রয়েছে। নিশ্চিতভাবে আমরা জানি যে টপ 2-এ থাকলে কিন্তু কোয়ালিফায়ার 1 খেলবে এবং এ কারণে কিন্তু সব দলই চাইবে যে টপ 2-এর মধ্যে থেকে লিগ পর্বটা শেষ করতে। রাজশাহী ওয়ারিয়ার্সের কথা বলতে হয়, তারা কিন্তু জিমি নিশামকে উড়িয়ে এনেছে। সম্প্রতি তিনি আইএল টি20-তে খেলেছিলেন এবং মুস্তাফিজুর রহমান যে দলে খেলেছিলেন দুবাই ক্যাপিটালস, সেই দলে কিন্তু খেলেছেন। তিনি আজ মাঠে নেমেছেন এবং কাইল মায়ার্স, যিনি চোটের কারণে আসলে সবশেষ ম্যাচটি খেলতে পারেননি রংপুরের জার্সিতে, তিনি কিন্তু ফিরেছেন। ডেভিড মালান বাদ গিয়েছেন। খেলার বাইরে আসলে বলতে হয় যে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা দেখেছি দুদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিলেন ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তাদের প্রধান নির্বাহী এবং নানা অভিযোগ নিয়ে আসেন। ইন্টিগ্রিটি ইউনিটের বিরুদ্ধে, বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ তুলেছেন। কোনো কাউকে না জানিয়ে রুমে ঢুকে গিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজের। যতটুকু আমরা জানতে পেরেছি যে রহমানুল্লাহ গুরবাজ বিষয়টি ভালোভাবে না নেওয়ার কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও জানিয়েছে এবং একটা গুঞ্জন কিন্তু সকাল থেকে শোনা যাচ্ছিল যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকা ক্যাপিটালসে এই মুহূর্তে 3 জন আফগান ক্রিকেটার রয়েছেন যারা আসলে মাঠে খেলছিলেন, সবশেষ ম্যাচেও খেলেছেন। তাদেরকে আসলে বিসিবির কাছ থেকে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। সে ব্যাখ্যার উত্তর না পাওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে নিষেধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, এমন একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছিল। তবে আমি কথা বলেছি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব যিনি রয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে এমন কোনো ধরনের কোনো ইমেইল বা কোনো চিঠি কিন্তু তার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত পাননি। এবং একটা বিষয় কিন্তু আমরা লক্ষণীয় যে ঢাকা ক্যাপিটালসের এখন পর্যন্ত শুধু ঢাকা ক্যাপিটালসে কিন্তু নানা অভিযোগ এনেছে। এছাড়াও বিপিএল আরও 5টি দল খেলছে, তাদের কারো পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা ইন্টিগ্রিটি ইউনিট একটু বাড়াবাড়ি করছে যে বিষয়টা, সেই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু জানতে পারিনি বা কিছু শুনিনি। কোনো দলই কিন্তু আসলে বলেনি। আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো দল কথা বলছে, প্র্যাকটিস করছে, এখন পর্যন্ত কিন্তু কোনো দল কিছু বলেনি। এবং সেক্ষেত্রে একটা কিন্তু প্রশ্ন জেগে যায় যে কেন কোনো উদ্দেশ্য নিয়ে ঢাকা ক্যাপিটালস এমন কথা বলেছে বিপিএলটাকে বিতর্কিত করতে। আমার কাছে সিলেট থেকেই ছিল সবশেষ খবর। বিপিএলের নানা প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ।